ভাই কি দারুণ লাগছে সত্যি বলছি, মানে 4 বছর পর আসা হয়েছে, বাট একই রকম ভিউ, একই রকম সিনারিটি। বিলিভ করতে পারছি না 4 বছর ধরে ম্যানিফেস্ট করার পরে ফাইনালি জায়গাটা। লাস্ট এসেছিলাম 1983 তে। 1983। আপনাদের কেমন লাগছে তাজমহল? আমার তো দারুণ লেগেছে। আমি শুধু ভাবি যে শাহজাহান কিভাবে তৈরি করেছিল এটা। সব ভালোবাসা। এই ভালোবাসার কোনো দাম হয় না, না কোনো মূল্য হয় না না, এটা হচ্ছে মনের জোর। দেখুন পায়ের ব্যথানে কিন্তু আগ্রা তাজমহল আসা যায়, এটা সাক্ষাৎ প্রমাণ আপনাদের দেখাচ্ছি। 8 থেকে 80 সকলের একটাই প্রিয় জায়গা, সেটা হচ্ছে তাজমহল। সবার কিন্তু একটা খোয়াব থাকে যে আসার, এখানে একবার স্বচক্ষুতে তাজমহলকে দেখার। আর সেই দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে দর্শন করুন। যারা যারা আসতে পারছেন না, যারা যারা ভাবছেন তাজমহল একদিন আসবেন, ড্রিম দেখুন, অবশ্যই একদিন এখানে আসবেন। অবশ্যই আপনি এই আশ্চর্য জিনিসটাকে অনুভব করতে পারবেন। ডান দিক বাঁ দিক চতুর্দিক থেকে সুন্দরতম স্থান তাজমহল। অনেক ইচ্ছা থাকে যে তাজমহলকে একবার ছুঁয়ে দেখি, প্রত্যেকটা মানুষ এখানে ছুঁয়ে একবার দেখছে, কারণ এখানে যারা যারা এসছে অনেকেই ড্রিম দেখে কিন্তু এখানে এসছে, অনেকে চাইলেও আসতে পারে না। যারা যারা এখানে এসছে তারা একবার অন্তত ছুঁয়ে দেখছে যে হ্যাঁ সত্যিকার এখানে এসছি ভাই। ঘুম থেকে উঠে মাত্র দেখলাম ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্টে পেয়েছিলাম লুচি তরকারি আর একটা মিষ্টান্ন দিয়েছে। এই ব্রেকফাস্ট করে এরপরে আমরা যাব তাজমহলের উদ্দেশ্যে, এবং সাথে থাকবে আগ্রা ফোর্ট। আগ্রার যে হোটেল রয়েছে, হোটেল থেকে এখন বেরিয়ে গেছি, এখানে অটো করে যাচ্ছি এখন তাজমহলের দিকে। আর রাস্তাঘাট ফ্লাইওভার দেখুন কত সুন্দর, দারুণ। আগ্রা কিন্তু উত্তরপ্রদেশের মধ্যে পড়ছে, আর কিছুটা গেলে কিন্তু আমাদের নিউ দিল্লি। চৌমাথা মোড়, মানে এই চৌমাথা মোড়ে কিন্তু বিশাল ট্রাফিক ভাই, বিশাল ট্রাফিক। আর আমি একটা ভুল করেছি কি, মানে সোয়েটার টানতে ভুলে গেছি। আমাকে এখন চাদর পরতে হলো, বিরাট ঠান্ডা লাগছে। অনেক বহু বছর পর আসা হয়েছে, 2021 সালে লাস্ট আসা হয়েছিল, তারপরে আবার এই 2025 সাল। আর দেখতে পাচ্ছি দূরে তাজমহল মেট্রো স্টেশন তৈরি করা হয়েছে এখানে। এই যে আমি নিজেও জানি না কোন নম্বর গেট দিয়ে যাচ্ছি, কিন্তু এলাকাটা বেশ দারুণ লাগছে। 4 বছর পর এসে একটু পরিবর্তন তো দেখতে পাচ্ছেন। অনেকটা বড় এলাকা, আর রাস্তাটা অনেকটা চওড়া করা আছে। হেঁটে হেঁটে যাচ্ছি আমরা এখন তাজমহলের দিকে। কত কি টিকিট পড়ছে, কি কি সুবিধা আছে সব আমি বলবো, ঠিক আছে? আমরা এখন তাজমহলের ওয়েস্ট গেট দিয়ে এন্ট্রি করেছি। এন্ট্রির প্রাইস আপনাদের বলে দিলাম, পার পার্সন কিন্তু 50 টাকা করে লাগছে। আর আমরা যেহেতু শাহজাহান আর মুমতাজের সমাধি দেখব উপরে, তো তার জন্য টোটাল 250 টাকার মধ্যে সব কিছু বুক করে নিয়েছি। 50 টাকা শুধু গার্ডেনিং এরিয়া, মানে যে নিচের এরিয়াটা আপনার কিন্তু 50 টাকার মধ্যে দেখতে পারবেন। আর যদি উপরের সমাধিগুলো দেখতে চান দুজনের, শাহজাহান আর মুমতাজের, তাহলে 200 টাকা এক্সট্রা লাগছে। মানে টোটাল 250 টাকার মধ্যে আমরা পুরো প্যাকেজটা নিয়েছি, এবং একজন গাইডও নিয়েছি, যার প্রাইস 700 টাকা বলছিল। একটু বার্গেনিং করে আমরা 350 টাকার মধ্যে করেছি। আমাদের পুরো গ্রুপ মেম্বার রয়েছে সবাই এখানে। বিশ্বাস করবেন না, 4 বছর পরে আসা হচ্ছে এই তাজমহলে, আর সব কিছু মনে হচ্ছে নতুন নতুন লাগছে। পুরনো স্মৃতিটাকে ताज़ा করার জন্য আমরা এসেছি। वेलकम टू ताजमहल। ताजमहल में आपका सभी का स्वागत है। जिधर आप लोग खड़े हुए हैं, इस एरिया, इस पार्ट्स को बोलते हैं कोर्टयार्ड। कोर्टयार्ड का मतलब है घर का आंगन होता है ना, तो ताजमहल के आंगन है, इसमें 4 गार्डन है और 4 एंट्री गेट है। ये फर्स्ट गेट है वेस्टर्न गेट है, लोकल पब्लिक गेट है। जितना लोकल पब्लिक आता है ना, सारा इसी गेट से आता है। शाहजहाँ की फर्स्ट वाइफ फतेहपुरी बेगम, तो ये फतेहपुरी गेट के नाम से जाना जाता है। सेकंड गेट है आपका साउथ गेट है, ये लेबर गेट है। जो 20,000 जो मजदूर यहाँ पर काम करते हैं डे एंड नाइट, तो वो इसी गेट से आते हैं, इसी गेट से जाते हैं, इसे लेबर गेट कहा जाता है। थर्ड गेट है आपका सामने वाला ईस्ट गेट है, वीआईपी गेट है। जितना वीआईपीज वगैरह आता है ना, सारा उसी गेट से आता है। आज भी वीआईपी उसी गेट से आता है। शाहजहाँ की सेकंड वाइफ अकबरी बेगम, तो वो अकबरी गेट के नाम से जाना जाता है। फोर्थ गेट है मैन एंट्री गेट है, इसको बोलते हैं रॉयल गेट है, शाही दरवाजा। इसकी जो हाइट है नीचे से ऊपर तक 105 फीट है, अबाउट 35 मीटर है। ऊपर टॉप पे देखें, छोटा डोम देखें व्हाइट कलर का। आप लोग आप गिनेंगे कितना डोम है व्हाइट वाला सर? 11 डोम आगे है, 11 डोम इसके जस्ट पीछे। 11 और 11 22। ताजमहल 22 साल में बनकर कंप्लीट हुआ था। इसका मेमोरी है, पहले के टाइम पे कोई कैलेंडर कंप्यूटर वगैरह नहीं हुआ करता था। 1 ईयर्स में 1 डोम कंप्लीट, 2 ईयर्स में 2 डोम कंप्लीट, 11 डोम फ्रंट साइड, 11 डोम बैक साइड। ताजमहल स्टार्ट हुआ 1631 में, ताजमहल कंप्लीट हुआ 1653 में। थोड़ा 22 साल लगा, तो 22 डोम बनाया गया यात्रा का मेमोरी। इसके जस्ट नीचे देंगे ब्लैक राइटिंग है, ये अरबिक लेटर है, होली बुक कुरान, जो व्हाइट मार्बल के अंदर कटिंग करके ब्लैक स्टोन को फिक्स करके। इसके जो मैन जो आर्किटेक्ट थे, इज वेरी इंटेलिजेंट, उनका नाम था आमनत खान सिराजिद फ्रॉम ईरान।
जिन्होंने अरबिक लेटर लिखा गया है। इसके जस्ट नीचे देखिए फूल पत्ती है, फ्लावर्स वगैरह, ये कोई कलर्स नहीं है, कोई पेंट्स नहीं है, सब रियल सेमी जेम स्टोर। जैसे आपका नॉर्मली टिकट 50 एंड 250 का होता है, पूरा ताजमहल का टिकट घूमने का रात में उसका 510 रुपये होता है एक जने का। जो रेड वाला जो फ्लावर्स है ना, स्टोन शाइन करता है, चमकता है चांदी रात में। तो ऐसी छोटा छोटा रूम है, ये 210 कमरे हैं, इनको बोलते हैं सराय। सराय मीन्स होता है रुकने की व्यवस्था। ভাই কি দারুণ লাগছে সত্যি বলছি, মানে 4 বছর পর আসা হয়েছে, বাট একই রকম ভিউ, একই রকম সিনারিটি। এই তাজমহলের গেটটা দেখুন, দারুণ দারুণ। বহু মানুষ দূর দূরান্ত থেকে এসছে, বাট সত্যি বলছি ফিলিংসটা অসাধারণ অসাধারণ। আমি ফুল এক্সাইটেড, আমি বিলিভ করতে পারছি না। একটু মানে 4 বছর ধরে ম্যানিফেস্ট করার পরে ফাইনালি এই জায়গাটায়। বাবু ভালো ভালো আছে, কত বছর পর আসলেন? ইঞ্জিন পড়ালাম, কত বছর তাও? লাস্ট এসেছিলাম 1983 তে। 1983? হ্যাঁ, বাহ, কেমন লাগছে সামনে থেকে তাজমহলকে দেখে? চেঞ্জ হয়েছে, অনেক ভালো হয়েছে। ভালো লাগছে? হ্যাঁ, আপনাদের কেমন লাগছে তাজমহল? আপনাদের বলছি, আমার তো দারুণ লাগছে, ভালো লাগছে? দারুণ লাগছে। কেমন লাগছে সামনে থেকে দেখে? মানে হেবি সুন্দর না? জীবন সার্থক হলো। আমি শুধু ভাবি যে শাহজাহান কিভাবে তৈরি করেছিল এটা। সব ভালোবাসা। কি ভালোবাসা সত্যি। এই ভালোবাসার কোনো দাম হয় না, না কোনো মূল্য হয় না। না না 8 থেকে 80 সকলের একটাই প্রিয় জায়গা, সেটা হচ্ছে তাজমহল। সবার কিন্তু একটা খোয়াব থাকে যে আসার, এখানে একবার স্বচক্ষুতে তাজমহলকে দেখার। আর সেই দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে দর্শন করুন। যারা যারা আসতে পারছেন না, যারা যারা ভাবছেন তাজমহল একদিন আসবেন, ড্রিম দেখুন, অবশ্যই একদিন এখানে আসবেন। অবশ্যই আপনি এই আশ্চর্য জিনিসটাকে অনুভব করতে পারবেন, যেটা আমি করছি, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। 2021 সালে লাস্ট এখানে আসা হয়েছিল, তারপরে 2025 সালে আবারও একবার দেখার সুযোগ কিন্তু আমি পেয়েছি। আপনারা যারা যারা ভাবছেন একা আছি, ঘুরতে পারছি না, তাদেরকে বলবো অভিনব ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নিচের ডিসক্রিপশনে এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। ওরা কিন্তু যারা যারা সিঙ্গেল ব্যক্তি আছেন তারাও কিন্তু এনাদের গ্রুপে এসে জয়েন করতে পারেন। এখানে আমাদের গ্রুপে অনেক মেম্বাররা আছে যারা সিঙ্গেল, আমি যেরকম সিঙ্গেল ব্যক্তি ঘুরি, তো আমাদের জন্য গ্রুপ বেটার। তো এই ডিটেলসে কিন্তু অভিনব ট্যুর অ্যান্ড ট্রাভেলস আপনাদের সম্পূর্ণ বিষয়টা ঘোরাচ্ছে। এই হচ্ছে বিষয়, একবারে কাছ থেকে আপনাদের দেখাচ্ছি তাজমহলটাকে। শুক্র শনিবার কিন্তু পর্যটকের ভালোই ভিড় থাকে, যেটা আমরা সচক্ষু দেখতেও পাচ্ছি। আর এই তাজমহলের পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এখন উপরের সেকশনটা ওঠার জন্য। কি ভালো লাগছে ভাই, চারিদিক থেকে দেখতে, ডান দিক বাঁ দিক চতুর্দিক থেকে সুন্দরতম স্থান তাজমহল। তো সবাই দেখুন, এই জুতোগুলো পরার জন্য, উপরে ওঠার জন্য এই জিনিসগুলো নিতে হবে। আমরা পরে নিয়েছি সবাই, যারা যারা উপরে উঠছি, মানে আপনার উপরে ওঠা সমাধি দেখার জন্য কিন্তু এই পায়ের মাস্কগুলো পরে নিতে হবে, যাতে ধুলোগুলি না উঠে। এবার ওঠা যাক উপরে, দেখাই। আমি এর আগে যখন এসেছিলাম দেখা হয়নি, এবার দেখবো সমাধিটা। যদি শ্যুট করতে দেয় তাহলে দেখাবো, নাহলে দেখাতে পারবো না। তো ওই গেটটা দিয়ে আমাদের ঢুকতে হবে, ওই গেটটাতে আমাদের ঢুকতে হবে ওই উপরে। অনেকে তাজমহলকে ছুঁয়ে দেখার অভিজ্ঞতা চেষ্টা করে, অনেকে ইচ্ছা থাকে যে তাজমহলকে একবার ছুঁয়ে দেখি। প্রত্যেকটা মানুষ এখানে ছুঁয়ে একবার দেখছে, কারণ এখানে যারা যারা এসছে অনেকেই ড্রিম দেখে কিন্তু এখানে এসছে। অনেকে চাইলেও আসতে পারে না, কিন্তু যারা যারা এখানে এসছে তারা একবার অন্তত ছুঁয়ে দেখছে যে হ্যাঁ সত্যিকার এখানে এসছি ভাই। তো আপনারা যারা যারা ভিডিও দেখছেন, যারা ভিডিওর উপর থেকে দেখছেন, তারা আপনারা দেখুন, একবার চলে আসুন, ঠিক আছে? চলুন এবার আমার ভিতরে ঢুকবো। প্রত্যেকে নাজারা দারুণ লাগছে। এই গেট দিয়ে আমরা ঢুকলাম, উপর থেকে তাজমহল খুব সুন্দর লাগছে এই যে। আর এইখান দিয়ে গেটটা, আজকে রোডটা একটু কম, একটু ফগি ওয়েদার, তাই অতটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি। এই গেট দিয়ে আমরা ঢুকলাম, কত লাখে লাখে মানুষ দেখতে পাচ্ছে, মনে মেলা বসেছে। আর আমি এখন পুরো উপরে আছি, এই তাজমহল উপরের সেকশনটা পুরো দেখাচ্ছি আপনাদের। समाधि हैं 4, 2 समाधि आपका ओरिजिनल है शाहजहां मुमताज़ का, और 2 समाधि आपका नकली है शाहजहां मुमताज़ का। ओरिजिनल वाला जो समाधि है जो बंद है वो देखने नहीं देते, जो साल में खुलता है 3 दिन, जब शाहजहां मुमताज़ का उर्स मनाया जाता है। अभी जो खुला हुआ है वो फेक वाला खुला हुआ है, छोटा वाला मुमताज़ का है, बड़ा वाला शाहजहां का है, जो आपको देखने को मिलेगा। ये आप जो फूल पत्ती के ना फ्लावर्स वगैरह, ये सारी नकाशी हैं। जो चांदी रात में जो मेन स्टोन है, रेड जो फ्लावर्स है, ये स्टोन शाइन करता है, चमकता है। जैसे ही अंदर में सारी की सारी वही नकाशी हो रखा है अभी। যেটা বললো আর কি, যে অরিজিনাল যে সমাধিগুলো সেগুলো বছরে 3 বার শুধু দর্শন দেয়, আর বাকি এখন ফেক মানে আর্টিফিশিয়ালভাবে রাখা আছে, সেটা আমরা দেখবো। চলুন। ভিতরে দেখতে পাচ্ছেন এরকম অনেক সুন্দর ডিজাইনের, দারুণ লাগছে। আমরা ভিতরে রয়েছি পুরো, হেভি স্থান। দেখুন লাগলো তোর বল তাজমহল দেখে?
ভালো লেগেছে? এটা কি ভালো লাগছে দেখো, এর ভিতরেই হচ্ছে শাহজাহান মমতাজের আমরা সমাধি থেকে বেরিয়ে আসলাম। এই হচ্ছে যমুনা নদী। এই যমুনা নদী এখন ফগি ওয়েদার। এই যমুনা নদীর তীরে অবস্থিত এই আগ্রার তাজমহল। দারুণ দারুণ লাগছে। यमुना नदी है जो दिल्ली से आती थी सीधे मथुरा आती है, सब मथुरा होकर सीधा प्रयागराज, जब संगम होता है त्रिवेणी, गंगा, यमुना, सरस्वती। ये सामने वाला रेड वाला टावर देख रहे हैं, फील्ड ग्राउंड मैदान, हाँ, इसको हाँ। बोलते हैं ब्लैक ताजमहल का फाउंडेशन। यहाँ पर एक शाहजहां एक काला ताजमहल बनवाना चाहता था अपने लिए खुद सेल्फ। ये जगह इस एरिया इस पार्ट्स को बोलते हैं मेहताब गार्डन। जो भी मूवी का शूटिंग होता है वो सारा जगह। মেহতাব গার্ডেন এই हाँ ये गार्डन আমরা এবার তাজমহলের উপর সেকশন থেকে নিচে নেমে যাচ্ছি, আর এই পার্টটাও দারুণ লাগছে দেখুন, খুবই সুন্দর। চারিদিকটাই দারুণ লাগবে, তাজমহলকে যে দিক থেকে দেখবেন সেদিক থেকে ভালো লাগবে। চলুন এই ভালোবাসার প্রতীক্ষে বিদায় জানি, এবার আমরা নিচের দিকে যাই। আজকের ওয়েদারটা যদি আরেকটু ক্লিয়ার থাকতো তাহলে আরও ভালোভাবে দেখানো যেত। যেটুকু দেখতে পেরেছেন আশা করি ভালো লেগেছে আপনাদের। ভালো লেগেছে? বাহ, ভুলে গেছি। এনার তো বেশিরই দেওয়া দরকার নেই, দেখুন পায়ে ব্যথা নিয়েও কিন্তু ভ্রমণ করতে এসে ঘুরতে এসে তাজমহল, তাই তো? কেমন এক্সপিরিয়েন্স? ও এখন কেমন এক্সপিরিয়েন্স? এটা হচ্ছে মনের জোর। দেখুন পায়ে ব্যথা নিয়ে কিন্তু আগ্রা তাজমহল আসা যায়, এটা সাক্ষাৎ প্রমাণ আপনাদের দেখাচ্ছি। আমাদের এবারে গ্রুপটার কিন্তু আমাদের নারী শক্তি খুব বেশি, মানে আমাদের ছেলেরা একটু কম, মানে বলা যায় কজন, মানে 8-9 জন হবে, আর মেয়েরা কিন্তু প্রায় 20-22 জন মেয়েই রয়েছে আমাদের গ্রুপে। আমরা এখন গেটের বাইরে বেরিয়ে গেছি। তো যেরকম গাইড আমাদের বলেছিল 4খানা গেট রয়েছে, এখান দিয়ে একটা ভিআইপি গেট, এটা হচ্ছে লেবারদের গেট, আর এই পাশটা রয়েছে আপনার লোকালের গেট। 4খানা গেট রয়েছে, ঠিক আছে? এটা ওয়েস্ট গেট এটা, আর এই রয়েছে গেটটা, মেন গেটটা যদি এন্ট্রি নিচ্ছে তাজমহলে। ভাই আমি বিলিভ করতে পারছি না সত্যিকারে যে আমি তাজমহলে এসেছি, বা এটা আনফর্চুনেটলি হয়েছে কিনা জানি না, বা এটা কোনো স্বপ্ন দেখছি কিনা জানি না, কিন্তু সত্যিকারে মনে হচ্ছে এখন যে তাজমহলে এসেছি। ড্রিম দেখো ভাই, স্বপ্ন দেখো, এটা তো জাস্ট ছোট্ট একটা নজারা, আরও ভালো ভালো জিনিস তোমাদের দেখাও ভবিষ্যতে। তো স্বপ্ন দেখো, স্বপ্ন সত্যি করে ভগবান, তুমি শুধু চাও তুমি কি চাইবে। দেখো আজকে সেই স্বপ্নর জায়গায় আমি আসতে পেরেছি। যে অটো বুক করেছিলাম সে অটো চলে এসে আমাদের নিতে। তো এখন আমরা ডাইরেক্ট যাচ্ছি হোটেলে। হোটেলে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে যাব আগ্রা ফোর্ট দেখতে, ঠিক আছে? কেমন লাগলো বলুন তাজমহলকে দেখে? যারা যারা নতুন দেখছেন, আর যারা পুরনো দেখেছেন, আর যারা আসতে পারেন না, সবার জন্য থাকছে ভিডিওটা, ঠিক আছে? তো চলুন হোটেলে গিয়ে লাঞ্চ করি, তারপরে দেখছি ওই লাঞ্চে কী কী দিয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি। তা একবারে রাস্তার পাশেই আমাদের এই সুন্দর হোটেলটি, হোটেল এম্পায়ার রেড কার্পেট। এই হোটেলে আমরা রয়েছি, ঠিক আছে? চলুন, এই আমাদের অটো বুক রয়েছিল, আমাদের এত অটো বুক রয়েছে। আমরা লাঞ্চ করব, তারপরে ফটাফট বেরোবো আপনাদের আগ্রা ফোর্ট দেখাতে, কারণ 6টার সময় কিন্তু আগ্রা ফোর্ট বন্ধ হয়ে যাবে। তো ফটাফট লাঞ্চ করছি, লাঞ্চে কী কী আছে দেখাচ্ছি। চলুন, হোটেল কিন্তু বেশ সুন্দর, দেখাই আপনাদের। ওয়াও, এই হচ্ছে লাক্সারিয়াস হোটেল ভাই, হোটেলটা বেশ সুন্দর কিন্তু দেখুন। আচ্ছা, আগ্রা ফোর্ট থেকে সবাই আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন গ্রুপের মেম্বার সবাই খেতে বসে গেছে। আর এই হচ্ছে আমাদের লাঞ্চের আইটেম, এখানে পনির, আলু, সবজিতে একটা তরকারি রয়েছে, আর মাছ, কী মাছ গোটা? রুই মাছ রয়েছে। আর এই হচ্ছে লাঞ্চের আইটেম। কেমন লাগছে জানো? ভালো ভালো খাওয়া দাওয়া? রান্না বান্না খুবই ভালো। কেমন লাগছে খাওয়া দাওয়া? ভালো তো? রান্না খুবই ভালো, একদম একদম বাড়ির মতো খাওয়া তো? একদম। আমরা এখন আগ্রা ফোর্টের কাছে চলে এসে পিছনে দেখতে পাচ্ছেন এখানে টিকিটের বহু লাইন। আমরা এখন টিকিট কেটে নিয়েছি। কত করে লাগলো টিকিট? 50 টাকা। ওটা মোটামুটি 4:30 বাজে, 6টার মধ্যে বন্ধ হয়ে যাবে, আমাদের 1 ঘন্টা টাইম আছে লাস্ট। এই যে আগ্রা ফোর্ট, এই হচ্ছে আগ্রা ফোর্টের গেট, আমরা ভিতরে ঢুকছি, চলুন। সে গেট দিয়ে আমরা এন্ট্রি করলাম, আর এই কি সুন্দর লাগছে দেখো আগ্রা ফোর্টটা, এই কিলা অসাধারণ অসাধারণ, এই দুর্গ দারুণ লাগছে। চলুন আমরা ভিতরে ঢুকি, তারপরে একে একে সব জিনিসগুলো আপনাদের দেখাবো, যেটুকু আমি পারবো সেটুকু দেখাবো, কারণ এখানে গাইডের প্রচণ্ড চার্জ ভাই, 1000 টাকা বলছে এক একটা গাইড। তো আমরা গাইড নেবো না, ডিসিশন নিয়েছি আমরা পুরোটাই নিজেরাই ঘুরবো, নাকি চন্দনবাবু? এই হচ্ছে পুরো দুর্গটা দেখুন, আমরা এখন ঢুকছি, এন্টার করছি। এই দুর্গ এত বড়, এই এন্ট্রি গেট, এখান দিয়ে ঢুকছি এবার আমরা। সেই 2021 সালে লাস্ট এসেছিলাম, বুঝেছেন? একই রকমই রয়েছে, কি বলবো, মানে অপূর্ব, মানে মাইন্ড ব্লোয়িং লাগছে, মানে স্বপ্নটাকে বাস্তবভাবে দেখছি। এই হচ্ছে সেই স্বপ্নের স্থান, মানুষ যেখানে আসার জন্য পাগল হয়ে থাকে। এই দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন সব কিন্তু এই সিরিজে থাকছে।
কেমন লাগছে একটু জানান আমাদেরকে। এই দেখুন হাজার হাজার পুরনো ইটের দুর্গ এটা, আগ্রা ফোর্ট শাহজাহানের তৈরি। আর ঔরঙ্গজেবের শাসনের আমরা সেই তাণ্ডব শুনেছিলাম, ওনার বাবাকে এখানেই আটকে রেখেছিল। আপনারা যারা যারা যোধা আকবর মুভিটা দেখেছেন, ম্যাক্সিমাম শুটিং পয়েন্ট কিন্তু এখানেই হয়েছে, ঠিক আছে। সুন্দর বিকালের মুহূর্তটা দেখুন, দারুণ লাগছে, দারুণ। কিছুটা তো মনে পড়ছে 2021-এর যে স্মৃতিটা, মানে যোধা আকবর মুভিটাতে দেখেছিলাম না, তার যে দরবারটা পড়তো, সে দরবারটা কিন্তু আমার একবারে সামনে। আপনারা যদি কিছু রিলেট করতে পারেন, এই পুরো গার্ডেন এরিয়াটা দেখুন, দারুণ। এই সাগান দিয়ে আমরা আসলাম, আর এই জায়গাটা হচ্ছে সেই দরবারটা, ঠিক আছে। এটা অসাধারণ অসাধারণ, কি বলবো। দিনের বেলা আসলে আপনি আরও সুন্দর দেখতে পারবেন, কারণ রোদের আলোটা তখন পড়বে। আর আমরা এখন বিকেল সময়টা চুজ করেছি এই কারণেই, কারণ এখানে নাকি সানসেটটা খুব সুন্দর মানা যায়। এই চত্বরটা দেখুন কি সুন্দর। এটা হচ্ছে সেই আমলের মিনা বাজার বলতো নাম। এখানে ব্যাপারীরা আসতে যে এখানে বাজার বসতো, ঠিক আছে, বিশাল বড় বাজার বসতো। মিনা বাজারকে পার করে আমরা এখন শীষমহলে যাব। শীষমহলটা অ্যাকচুয়ালি হচ্ছে, শীষমহলকে মানে ঔরঙ্গজেব শীষমহলে শাহজাহানকে আটকে রেখেছিল, বন্দি বানিয়েছিল। ওখান থেকে কিন্তু একটা কাহিনী হচ্ছে, শীষমহল থেকে কিন্তু আপনার শাহজাহান তার মানে স্বপ্নের যে তাজমহল বা ওনার বেগমের জন্য যে বানিয়েছিলেন, ওটা কিন্তু দেখতো, আর এতভাবে দেখতো যে ওটা দেখতে দেখতে ওনার প্রাণ ত্যাগ করেছিল। আর তারপর ঔরঙ্গজেব সেই মানে কি বলে, তাজমহলে ওনার সমাধি রেখেছে ওনার বেগমের সাথে। এখন যেটা দেখতে পাচ্ছেন উপরে, এটা হচ্ছে খাস মহল, শাহজাহানের এখানে বেডরুম ছিল এই পুরো এরিয়াটা। তো এটা দেখাই আপনাদের, এই দেখতে পাচ্ছেন খাস মহল, সেখানকার আগেকার দিনের। এখন তো পুরো ধ্বংসাবশেষ, ফুটো ফুটো হয়ে গেছে কোথাকার কোথাকার। আর এইখান থেকে কিন্তু এই বেডরুম থেকেই, এটা হচ্ছে শাহজাহানের বেডরুম, ঠিক আছে, এই বেডরুম থেকে উনি তাজমহলকে দেখতো। আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে কিন্তু পুরো তাজমহলকে দেখা যায় বাকি অন্য টাইমে। এখন যেহেতু পুরো ধোঁয়াশা রয়েছে, এই কারণে কিছু দেখতে পাচ্ছেন, কুয়াশা পুরো ঘিরে রয়েছে, ঠিক আছে। আর এই কিলার এই যে দুর্গ দেখুন, এই যে ব্যাপারটা এখানে দেখতে পারবেন, এই দুর্গ রয়েছে এখানে, চারিদিকে জল থাকতো সেই সময়, যাতে শত্রুরা আক্রমণ না করতে পারতো। হ্যাঁ, কুমির ছাড়া থাকতো, ঠিক। এই জিনিসটা এখনও দেখতে পাচ্ছি, ভালো লাগছে বেশ। হচ্ছে পুরো শাহজাহানের মহল স্থাপত্য, দারুণ লাগছে। সময় হাতে একদম কম আমাদের, অলরেডি 3:05 বাজে, তাই আস্তে আস্তে সবাইকে বের করছে জায়গা থেকে। ইতিহাসের জায়গায় আসলে আপনারা এই পুরনো পুরনো জায়গাগুলো দেখতে পারবেন, কত ছোটো ছোটো ক্ষোভ রয়েছে, সব জায়গায় কিন্তু ইনফরমেশন লেখা আছে। আপনি যদি চান গাইড নেবেন না, তাহলেও কিন্তু আপনারা নিজে নিজে সব ঘুরতে পারেন, কিন্তু আপনাকে পুরো সারাটা দিন লাগবে। আমরা যেরকম একদম শর্ট টাইম নিয়ে এসেছি বিকেলবেলায়, যেরকম যদি তাজমহল ঘুরতে চান তাহলে তাজমহলকে একটা দিনে রাখবেন স্পেসিফিকলি, ভালো করে গাইড নিয়ে ভালো করে জানুন বিষয়গুলো। আগ্রা ফোর্টে আসলে আগ্রা ফোর্টকে স্পেসিফিকলি একদিন রাখুন। এই আগ্রা আর তাজমহলকে ঘুরতে গেলে আপনি 2 দিন বার করে আসুন। খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে ঘোরার জন্য, জানুন এখানকার শুধু ঘুরে ফটো তুলে বাড়ি যাবেন না। আমি বলবো এখানকার সম্বন্ধে জেনে দেওয়ার বাড়ি যান। এবার বলি আপনাদের যে মিনা বাজার বলছিলাম, এটা কিন্তু বাড়ি ফেমাস। দেখো একবার এই জায়গাগুলো কি সুন্দর লাগছে ভাই, এটা হচ্ছে আসল সৌন্দর্য আগ্রা ফোর্টের। এই জায়গাটা হেভি হেভি ফাটাফাটি জায়গা ভাই। কেমন লাগছে বলুন, হেভি না? বললাম না বন্ধু, মানে এত কম টাইমে ঘোরা ইম্পসিবল, তাও যে ঘুরছি এটা আপনাদেরকে দেখাতে পারছি আর কি, টাইমে দেখাচ্ছি। এটাকে ঘুরতে গেলে না পুরো একটা দিন আপনার সময় লাগবে, গাইড যদি আপনাকে ঘোরায়। অনেক কিছু জানার আছে, আমি অনেক কিছু জানিই না, আমি ওখানে এই বোর্ডগুলো লেখা আছে সেগুলো দেখে দেখে আপনাকে বললাম। এটা হচ্ছে দিওয়ানি খাস। আর যদি আজকে ওয়েদার ভালো থাকতো তাহলে ফ্রিটি বলছি এখান থেকে আপনারা সোজাসুজি তাজমহলকে দেখতে পারতেন, এখান থেকে অপূর্ব লাগতো ভাই। কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখতে পাচ্ছি না, কারণ এই কুয়াশার জন্য। তো আই এম ভেরি ভেরি সরি, ওয়েদারের কারণে দেখাতে পারছি না, কিন্তু এখান থেকে দারুণ লাগে। ওটা অনেকটা এরিয়া রয়েছে, আমরা একটু আগে ওইখানে ছিলাম, আপনাদেরকে দেখাচ্ছিলাম এখান থেকে। যেটা বললাম, এই হচ্ছে আকবরের দরবার ছিল, ঠিক আছে, আকবরের দরবার। এখানে দরবার লাগতো, আকবর এখানে বসতো, সবার হিসাব কিসাব নিত, মহলে কি চলছে, দেশবাসীর কী কী সমস্যা সব এখানে মিটাতো, ঠিক আছে। এ হচ্ছে পুরোটা আকবরের দরবার ছিল। ইংরেজরা যখন মুঘল সাম্রাজ্য চলে যাওয়ার পরে, ইংরেজরা যখন এখানে রাজত্ব করতো, সেই সময় একজন ইংরেজ ছিল যার নাম হচ্ছে জন রাসেল কলভিন গ্রেভ। ইনি হচ্ছে গভর্নর ছিল এখানকার। ওনার একটা আত্মার
কামনা এটাই ছিল, আমি যদি মরে যাই তাহলে আমাকে যেন এখানে সমাধি দেওয়া হয়, তাই এখানে সুন্দর সমাধি দেওয়া হয়েছে। আগ্রা ফোর্টটা রয়েছে 70% কিন্তু অকুপাইড করেছে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট বা আর্মি বলতে পারেন। এই আগ্রা ফোর্টের পিছনেই আর্মিদের বেস ক্যাম্প দেখতে পাচ্ছি, এটা পুরোটাই 75%। ওদিকটা কিন্তু অনেকটাই বড় জায়গা, ঠিক আছে, পুরোটাই মানে লক করা রয়েছে, ওটা পাবলিকদের জন্য নয়, পাবলিকদের জন্য শুধু এই জায়গাটাই দেখতে দেয়। ভালো লাগছে, খুব ভালো লাগলো। চলুন, সময় চলে এসছে, অলমোস্ট 5:45 বাজে, আমাদের বেরোনোর পালা। এবার বেরিয়ে সোজা যাচ্ছে এখন হোটেলে। রাত্রেবেলা দেখুন লাইটিংটা হেভি লাগছে, কি সুন্দর লাইট দিয়েছে এদিকটা সব লাইটিংয়ের জন্য আরও সৌন্দর্য লাগছে, দেখুন খুব সুন্দর। মিনা বাজারে এসছি, মানে যে মিনা বাজার আগ্রা ফোর্ট থেকে বের করে এখানে আনা হয়েছে। সো এখানে হচ্ছে পেঠা খুব ফেমাস বলে, এখানে অনেক রকম পেঠা আছে দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম মিঠাই বলতে পারেন যেটাকে, পান পেঠা রয়েছে, বিভিন্ন রকম পেঠার আলাদা ভ্যারাইটিস রয়েছে। क्या क्या वैरायटी है दादा? इधर आ गए। আচ্ছা বলিয়ে। ये देखिए अलग अलग वैरायटी है, सादा प्लेन है, रसबरी है। একটা ট্রাই করতে দিল, পেঠা দেখা যাক কেমন টেস্ট। দারুণ। তো আপনারা আগ্রা ফোর্টের যে মিনা বাজার লাগতো না, সেই মিনা বাজার এখানে কিছু দোকানে, ছোটো ছোটো দোকানে তোলা হয়েছে, তো ট্রাই করতে পারেন, ভালো লাগবে। আরে বাহ, আমরা দেখুন রুমে আসতে না আসতেই ভাই চা নিয়ে এসছে, থ্যাংক ইউ। আমি লিকার চা খাচ্ছি, ফুল করে দিও একটু দাও, বাস, থ্যাংক ইউ। হ্যাঁ, তো এই হচ্ছে পরিষেবা অভিনব ট্যুর অ্যান্ড ট্রাভেলসের। আপনারা সব কিন্তু রুমে পরিষেবা পাবেন, ঠিক আছে। আর আমি এমনি বলছিলাম একটু আদা দিয়ে চা করার জন্য, তো চা করেছে, এটাও কফিও খেতে পারেন আপনি। শান্তি। কি বলুন তো, আজকে এত খাটাখাটনি হয়েছে, কলকাতা থেকে আসা একটা দিন পুরো লাগে, 24 ঘন্টা লেগে যায় পূর্ব এক্সপ্রেসে। তারপরে ধরুন এসে তাজমহল দেখা, তারপরে একদিনে আবার ধরুন রেস্ট না নিয়ে, রেস্ট পাইনি, তারপরে আবার আগ্রা ফোর্ট দেখা। অ্যাকচুয়ালি সমস্যাটা হচ্ছে কুয়াশার জন্য, আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছিলাম, কিন্তু কুয়াশাটা যদি কম থাকতো তাহলে আমরা সকাল সকাল তাজমহল দেখে তারপরে রেস্ট নিয়ে লাঞ্চ করে তারপরে আগ্রা ফোর্ট যেতাম বিকালবেলা টাইমটাই। তো এখানে একটু কুয়াশার জন্য একটু টাইমটা লেগেছে। বাকিটা আপনারা যদি ভালো টাইম আসেন তাহলে মোটামুটি হয়ে যায়। কালকে পর্যন্ত ভালো ওয়েদার ছিল, আজকে আমাদের বলা যায় একটু খেলা করেছে আর কি। যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। রুমে একটু এডিটিংয়ের কাজ সেরে এখন আমরা ডিনার টেবিলে এসেছি। ডিনারে কী কী দিয়েছে দেখাই আপনাদের। এই দিয়েছে একটা বাঁধাকপি দিয়ে মিক্স ভেজের তরকারি, এখানে স্যালাড রয়েছে, আলু ভাজা, এখানে ডাল, আর রয়েছে চিকেন, ঠিক আছে। এই চিকেন বলা যায় আজকে অন্তিম শেষ, কারণ কালকে আমরা মথুরা চলে যাচ্ছি, পুরোটাই আমাদের ভেজ হবে, সব আইটেম আপনাদের দেখাবো। আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। কেমন লেগেছে আপনাদের সেটা একটু জানাবেন। খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা নেই, কারণ শেফ আমাদের সামনে বসে আছে, দুর্দান্ত খাবার বানায়, সত্যি বলছি এর যত তারিফ করবো কম হবে। আর আমাদের অভিনব ট্যুর অ্যান্ড ট্রাভেলস তার থেকে 10 গুণ উপরে। আপনি শুধু খাওয়া দাওয়া নয়, শুধু থাকা নয়, এখানে আপনি গাড়ির পরিবার নয়, সব কিছু ব্যবস্থা কিন্তু আপনি একবারে ফাটাফাটি পাবেন, ঠিক আছে, যেটা টপ ক্লাসে বলতে পারেন। শুধু আপনাকে ডিসপ্লেতে নম্বরে ফোন করতে হবে, আগামী কী কী ট্যুর রয়েছে সেটা সম্বন্ধে জানতে হবে। আর যদি এই সিটে যদি আপনি সিট না বুক করতে পারেন, টেনশন করবেন না, আপনি কিন্তু নেক্সট ট্যুরের জন্য উপস্থিত থাকতে পারেন, ঠিক আছে। তো দেখা হচ্ছে নতুন একটা পর্বতে, নতুন একটা ফ্লেশ ব্লগে। কাল কিন্তু ধামাকা এক্সিলেন্ট একটা ব্লগ হবে, কারণ আজকে যে খামতিটা রয়ে গেছিলো আপনাদের, কাল কিন্তু থাকবে না, সেটা কিন্তু আমি সম্পূর্ণ কিন্তু ভরাট করার চেষ্টা করবো, ঠিক আছে। টাটা, তাহলে একটু টাটা করে দিন সবাই, টাটা করে দাও। আচ্ছা চলো।